এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। 2-3 দিনের ছুটি নিয়ে আমরা চলে গেছিলাম দীঘা ঘুরতে। তো চলো আমাদের দীঘা ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করি। ট্রিপের জন্য আমরা চুজ করেছিলাম এসবিএসটিসির নাইট সার্ভিসের বাস, যেটা ছিল খুবই কমফোর্টেবল। সাধারণত আমরা কোথাও ঘুরতে গেলে বাসটাকে ঠিক কমফোর্ট বলে ভাবি না, কিন্তু এই বাসটাতে গিয়ে সত্যিই আমাদের জার্নিটা খুবই স্মুথ লেগেছিল। এরপর যেতে যেতে দেখলাম রাস্তায় এক জায়গায় মেলা বসেছিল, তাই এটারও ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এরপর আমাদেরকে এখানে হল্ট দেওয়া হয়েছিল, যেখানে নেমে সবাই খাবার দাবার খাচ্ছিল। আর হ্যাঁ, এইটা ছিল ফার্স্ট হল্ট। এরপরে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম খড়গপুরে। খড়গপুরে 10 থেকে 15 মিনিটের মতো হল্ট দিয়েছিল। এরপরে ভোর হতে না হতে আমরা নিউ দীঘা পৌঁছে গেলাম। সত্যি বলতে আমরা আমাদের দীঘার ট্রিপটাকে নিয়ে এত এক্সাইটেড ছিলাম যে আমরা প্রথমে হোটেলে না গিয়েই ভোরবেলায় সমুদ্রের ধারে সমুদ্রের ঢেউ দেখতে চলে এসেছিলাম। আর সমুদ্রের ধারে দাঁড়িয়ে সেই ঢেউয়ের ঠান্ডা ঠান্ডা হাওয়া নিতে যে কী আনন্দ লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। ঢেউয়ের আনন্দ নেওয়ার পর আমরা চলে এসেছিলাম হোটেলে। এটা ছিল আমাদের হোটেল। তাড়াহুড়োর মধ্যে আমি সকালের ভিডিওটা রেকর্ডই করতে পারিনি, তাই সন্ধেবেলায় যখন আমরা ঘুরতে বেরিয়েছিলাম তখন যেই ক্লিপটা নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল আমাদের রুম। সত্যি বলতে গরমটা তখন বেশ ভালোই পড়েছিল, তাই নন এসি রুমে তো একদমই থাকা যাবে না, তাই আমরা একটা এসি রুমই নিয়েছিলাম। এরপরে আমরা হোটেলের মধ্যে এক রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে অর্ডার করে নিয়েছিলাম 2 কাপ হোমমেড টি আর 2টো এগ স্যান্ডউইচ। এরপরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের সাইডে। ভোরবেলাতে আসার কারণে আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে কখন রেস্ট নিতে নিতে এত বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি, তাই গরমটা অনেক বেশিই লাগছিল। এরপরে আমরা কিছু ফটো ভিডিও তুলে তারপরে আবার রুমে চলে এসেছিলাম। এরপরে বিকেলে আমরা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওল্ড দীঘার দিকে। দীঘার এখানেও বিচের সাইডে যা সুন্দর হাওয়া দিচ্ছিল, সেখানে বসে সবাই গল্প করছিল, তাই আমরা দুজনে ওখানে দাঁড়িয়ে পড়লাম। এরপরে সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। সেকেন্ড ডের দিন আমরা চলে এসেছিলাম উদয়পুর বিচে। এরপরে সন্ধেবেলায় চলে আসলাম ঢেউসাগর পার্কে।
রিসর্টে বেশ দারুণভাবে সাজানো ছিল, আমাদের তো বেশ ভালো লেগেছে। এরপর থার্ড ডেতে আমাদের ব্যাক করার ছিল, তাই আমরা সেদিনকে সকাল দিকে সমুদ্রের ধারে কিছুটা টাইম কাটিয়ে রুমেই সেদিন রেস্ট নিয়েছি। এখানে সকাল থেকে কত বাজার হাট বসে যায়, কত মাছের দোকান ছিল, তাই আমি ভেবেছিলাম ছোটো করে একটা ক্লিপ নিয়ে নিই। তবে আমরা দীঘাতে এসে কোনো রকম মাছই খাইনি, কারণ মাছগুলো অনেকক্ষণ ধরে এভাবেই খোলা, তাই খেতে আর ইচ্ছে হয়নি। ব্যস্ততার জীবনের মধ্যে থেকে এই 2-3 দিন বাইরে ঘুরতে এসে মাইন্ডটা ভীষণ ফ্রেশ হয়ে গেছিলো। আমরা তো আমাদের ট্রিপটাকে খুব এনজয় করেছি। তোমাদের আমাদের এই ছোট্ট ভ্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, নতুন হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো।